আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলছে এ বাজেট কর, ঋণ নির্ভর এবং লুটেরা বান্ধব। কালো টাকা সাদা করার বাজেট, শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার। এবারে জানাবো মাত্র ২২ সেকেন্ডে ৩৮টি গুলি ছুড়েছেন কাউসার। ব্রাজিলের তৈরি অত্যাধুনিক সাব মেশিন গান SMT-9 এর পুরো ম্যাগজিন ৩০ রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেছেন কনস্টেবল কাউসার। জানাবো দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন, কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি সমস্যার সমাধান খুঁজে পাই না, শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি, আর কিছুই না। এদিকে উপজেলায় স্বজনদের নির্বাচন, ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ২৫ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব। এবারে থাকছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ কৃষক লীগ। রোববার বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া এবং মহিরপুর সহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি জো বাইডেনের। ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শোনা যাচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বেইমানি করেছে ওয়াশিংটন প্রশাসন। জানা গেছে ৪ জন জিম্মিকে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে। এমন খবর সামনে আসায় তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশের পর সে খবরের সত্য প্রমাণ মিলেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এ বাজেট কর, ঋণ নির্ভর, লুটেরা বান্ধব বিএনপি। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলছে এ বাজেট কর, ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব। কালো টাকা সাদা করার বাজেট, শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন। প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই বাজেটকে কল্পনার ফানুস উল্লেখ করে বিএনপি বলছে, পুরো বাজেট করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করবার জন্য। তাই বাজেট সাধারণ মানুষের কোনো স্বস্তি বয়ে আনবে না। মির্জা ফখরুল বলেন, বর্তমান দেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করা ধান্দাবাজির একটা বাজেট। এ বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের ওপর। ঋণ ও ঘাটতির বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। তিনি বলেন, এবছর আগের $12 বিলিয়ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এ বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটি টাকার মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে অভ্যন্তরীণ 1.5 কোটি এবং বৈদেশিক 1 কোটি টাকা ঋণ নিয়ে ঋণ পরিশোধের ফন্দি। এছাড়া 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট, 97% অর্থই আনতে হবে ভিক্ষা করে। 22 সেকেন্ডে 38 গুলি ছুড়েছে কাউসার। ব্রাজিলের তৈরি অত্যাধুনিক সাব মেশিন গান SMT-9 এর পুরো ম্যাগজিনে 30 রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেছেন কনস্টেবল কাউসার আলী। খালি ম্যাগজিন পাল্টে লোড করেন গুলি ভর্তি আরও একটি নতুন ম্যাগজিন। তা থেকেও প্রায় 8 রাউন্ড গুলি করেন এলোপাথাড়ি। মাত্র 22 সেকেন্ডের মধ্যেই 38 রাউন্ড গুলি করে সব শেষ করেন কাউসার। সব ধরনের নৃশংসতাও যেন হার মানে তার কাছে, কারণ মাটিতে লুটিয়ে পড়ার পরও সহকর্মী কনস্টেবল মনিরুল হকের দেহে গুলি চালিয়েছেন। তার এলোপাথাড়ি গুলিবর্ষণে আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পার্ক রোডের পথচারী জাপান দূতাবাসের গাড়ি চালক সাদ্দাম হোসেন। পুলিশ কনস্টেবল কাউসার আলীর এমন নৃশংসতায় হতবাক পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন। ঘটনার পর রাতেই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি এ সময় বলেন, কি কারণে ঘটনা ঘটেছে তা আমরা জানবার চেষ্টা করছি। সংশ্লিষ্টরা বলছেন, নেপথ্যে কি এমন ঘটনা ঘটেছিল যাতে তিনি সহকর্মীকে এমন নৃশংসভাবে হত্যা করলেন। এমন আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। ডিএমপি জানিয়েছে, তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার তার সহকর্মী মনিরুলকে গুলি করেন। অন্যদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার কনস্টেবল কাউসারের পরিবারের সদস্যদের দাবি, চাকুরিরত অবস্থায় প্রায় 14 বছর ধরে মানসিক সমস্যা আক্রান্ত তিনি। সরকারিভাবেও অন্তত 3 বার পাবনা মানসিক হাসপাতালে মানসিক রোগের চিকিৎসাও নিয়েছেন তিনি। গতকাল বিকেল 5:30টার দিকে সরজমিনে ঘটনাস্থল বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গিয়ে দেখা যায়
এখনও শুকায়নি রক্তের দাগ। তখনও ভিজেছিল পার্ক রোডের লাগোয়া ফিলিস্তিন দূতাবাসের সামনের বিটুমিনের সড়কে সেই অংশটি। বিভিন্ন দেশি বিদেশি সংস্থার অনেকেই এসে জায়গাটুকুর ছবি তুলছেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশের কারণে দূতাবাস এলাকায় দায়িত্বরত কোনো পুলিশ সদস্যই এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি। একই সঙ্গে ওই এলাকায় বসবাসরত কাউকেই তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার অনুমতি দিচ্ছেন না। তবুও কিছুদূর সামনে গিয়ে বাড়িধরা ডিওএইচএস এলাকার এক বাসিন্দা এই প্রতিবেদককে বলেছিলেন, পুলিশের যারা দায়িত্ব রয়েছেন তাদের জবাবদিহির আওতায় আনা উচিত, কারণ পুলিশের কর্তব্য অবহেলার কারণেই এর দায় সরকারকে নিতে হবে। রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়বেন আমাদের কূটনৈতিকরা। দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন বাজেট সম্পর্কে ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন, কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না, শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি, আর কিছুই না। তিনি বলেন, আমি বলতে চাই যারা ধনী তাদের কর জালে আনেন, দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন, দাগি ঋণখেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন। উপজেলায় রাজস্ব অফিস নেই কেন? একটা ইউনিয়নে 5টা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের কর জালে আনেন, সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খাঁ মিলনায়তনে জাসদ আয়োজিত 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিপর্যস্ত, বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য, ডলার সংকট, সুদের হার বেশি, ব্যাংকে বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নে ধীরগতি, সবকিছু মিলিয়ে আমরা গভীর সংকটে আছি। অর্থনৈতিক ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম। জাসদ সভাপতি বলেন, এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট। এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে, এবার কি দরকার ছিল প্রবৃদ্ধি ধরার? আমাদের দরকার মূল্যস্ফীতি কমানো। সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা পাওয়া যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাট করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেত। উন্নয়নের এই উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফুটানি। 3 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 25 এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি নিয়ে আওয়ামী লীগ নেতারা দ্বিধাবিভক্ত। এই মন্ত্রী এবং এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয় পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। দফায় দফায় হুঁশিয়ারি দিয়েও অনেক এমপি স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারেনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাতে গোনা 2-1 এমপির স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে দলে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে। তবে শীর্ষ নেতারা কেউ কেউ বলেছেন, অপছন্দের প্রার্থীদেরকে ঠেকানোর জন্য 2-1 নীতি নির্ধারক নেতা শাস্তি দেওয়ার কথা বলছেন। এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো আলোচনাই হয়নি। অবশ্য উপজেলা নির্বাচনের শুরুতে ওবায়দুল কাদের বলেছিলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতে হবে। গত সংসদ নির্বাচনে 73 জন এমপি দলের মনোনয়ন পাননি। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন 25 জন। এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী 4 আসনের এমপি একরামুল চৌধুরী বলেন, আমি আর নির্বাচনই করব না। 4 বার এমপি হয়েছি, আমার আর এমপি হওয়ার দরকার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি নেতা মানি, তার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব, এছাড়া অন্য কারো সিদ্ধান্ত মানব না। একরামুল চৌধুরীর ছেলে আথার ইশাক শাবাব চৌধুরী নোয়াখালী সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদের ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় নির্বাচন পদে জয় পেয়েছেন। এ নিয়ে তিনি স্থায়ী আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ক্ষুব্ধ। আব্দুল শহীদ মৌলভীবাজার 4 আসনে এমপি। তিনি সমকালকে বলেছেন, অনেক হয়েছে, জনগণ আমাকে 7 বার নির্বাচিত করেছে, আর নির্বাচন করব না। সাংগঠনিক শাস্তির বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। তবে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য রাজশাহীর মেয়র AHM খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে আলোচিত এমপিদের সতর্ক করা হতে পারে।